হ্যালো এভরিওয়ান। হ্যালো। তো আমি আবারও চলে এসেছি একটা চ্যালেঞ্জ নিয়ে। তো দেখে বুঝতেই পারছো সামনে কি আছে, চাউমিন। একদম ক প্লেট চাউমিন? 6টা। তো 6টা নেওয়ার কারণ হচ্ছে সেম চ্যালেঞ্জ দাদা করেছিল, খুব জোশের সাথে করেছিল আর জোশের সাথে হেরেছিল। দেখো কিভাবে বলছে। তো যাই হোক, তো আজকে আমাকে ও সেই চ্যালেঞ্জটা আবার দিয়েছে যে খুব তো হাসছিলে, নাও এবার করে দেখো। তো আমিও জোশের বসে মানে অ্যাকসেপ্ট করে ফেলেছি চ্যালেঞ্জটা। এখন জানি না আমি করতে পারবো কিনা, দেখা যাক। তো বলো টাইম। 3 মিনিট। দেখো আমার কিন্তু কোয়ান্টিটিতে অনেকটা, এটা মানো ছাই না মানো। তো হ্যাঁ, তোমারও 6 প্লেট ছিল কিন্তু এতটা ছিল না, আমার দেখো পুরো পাহাড় সমান উঁচু হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি এরকম একটা এক্সকিউজ দিলে নাও। কিন্তু দেখো তুমি তো 3 মিনিটে 4টে প্লেটও কমপ্লিট করতে পারোনি, তাও আবার একটু একটু ছিল। ঠিক আছে, মানে চলো। 4টে না, তুমি 5 নম্বর প্লেটটা স্টার্ট করেছিলে কিন্তু বাকি 4টে প্লেটে একটু একটু ছিল আর একটা প্লেট তো গোটা ছিল, মানে পুরো ধরাই ছিল। ঠিক আছে চলো, তোমাকে 4 মিনিট দিলাম, শেষ করো। ঠিক আছে চলো, দেখা যাক হয় কিনা। তো দেখো আমি কিন্তু চিটিং করছি না, ঠিক আছে? তুমি যেরকম বলেছো আমি সেই হিসাবে নিয়েছি। আমার, তুমি সত্যি বলো আমার কোয়ান্টিটি বেশি না। ঠিক আছে, আমি পুরনো ভিডিওটা দেখি তারপর বলবো কম বেশি। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই যদি ভালো লাগে তবে। তো চলো স্টার্ট করা যাক, বেশি বকবক করবো না, দেখি জিতছি না হারি। 3 2 1 দেখো এই ডাকিনীদের মুখের থেকে যেরকম ঝোলে ওইরকম মনে হচ্ছে। সামনেই কালী পুজো আসছে, ডাকিনী যোগিনী। মনোযোগ সহকারে খাচ্ছে। তিরিশ সেকেন্ড ওভার। আমাকে হাত লাগাতে বারণ করে, চলো যাও, এটাও ছেড়ে দিলাম তোমাকে, চলো দেখি তাতেও তুমি শেষ করো 4 মিনিটে হাত লাগিয়ে। কথা বলো না, দিয়েছিলাম বলে দিলে লাস্টে একদম প্রথমে দিয়ে খেতে, তুমি খাও, হাত দিয়ে খাও, আমি হাত দিলাম, তোমায় অ্যালাউ করলাম হাত। সততা দেখাতে গেছে দিয়ে ওর জন্য চামচেই খাচ্ছে যে সৎভাবে জিতবো। 1 মিনিট 10 সেকেন্ড। বুঝলো চামচ দিয়ে আর হবে না। দেড় মিনিট ওভার হয়ে গেছে। ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করলে হয়ে যাওয়ার কথা। ভেতো বাঙালি হাতে ফিরে এসেছে। এখন কিচ্ছু বলবে না, সব উত্তর লাস্টে। দু মিনিট 10 সেকেন্ডের মাত্রা আমরা পার করলাম। বাবা, 2.5 মিনিটে 3 প্লেট। এবার বোঝা যাচ্ছে চ্যালেঞ্জটা কতটা টাফ। ও নিজেও আস্তে আস্তে ফিল করছে, আমিও দেখে বুঝতে পারছি ও কষ্ট হচ্ছে। তিন মিনিট ওভার।
আমি আর কমেন্ট্রি দেবো না, লাস্ট 30 সেকেন্ড বাদই কথা বলবো যা বলার। সত্যি দেখে বোঝা যাচ্ছে মারাত্মক কষ্ট হচ্ছে। না হয়ে গেছে 55-56 সেকেন্ড, ছেড়ে দাও। এবার আজকে ফিল করেছে, আমাকে একদিন খুব বলছিল, দেখি এবার ওর কি বক্তব্য চ্যালেঞ্জটা সম্বন্ধে। সবাই আমরা অধীর আগ্রহে আপনার বক্তব্যের অপেক্ষা করছি, আপনি আপনার বক্তব্য রাখুন। তোমার থেকে বেশি খেয়েছি, আমার কোয়ান্টিটি বেশি ছিল। ভিডিওটা দেখো, তোমার পুরো সব প্লেটে ছিল। ঠিক আছে, যারা যারা দেখবে পুরো পরিষ্কার করে খেয়েছি। যারা যারা দেখবে তারা দেখে বলবে কারটা বেশি ছিল। 4 প্লেট পুরো আমি পরিষ্কার করে। কতক্ষণে খেয়েছো? 4 মিনিটে। আমি কতক্ষণে খেয়েছিলাম? 3 মিনিটে। হয়ে গেল। পেটও ব্যথা করছে, গলাও ব্যথা করছে, দাঁতও ব্যথা করছে, মুখও ব্যথা করছে, জিভও ব্যথা করছে। তো চলো আসছি পানিশমেন্ট নিয়ে। আর দিতে হবে না পানিশমেন্ট, এই আমার পানিশমেন্ট হয়ে গেছে। তো চলে এসেছি পানিশমেন্ট দিতে। আমি নেটেই আমার পানিশমেন্ট হয়ে গেছে, আর দরকার ছিল না। না এটা তুমি, আমি জানি না তোমার পানিশমেন্ট হবে কি না হবে। কি একটা নিয়ে এলো দেখলাম লুকিয়ে, কি নিয়ে এসছে কে জানে। হ্যাঁ, এবার ওই চোখ বন্ধ করো। হ্যাঁ, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে তো তুমি গিফট দাও, পানিশমেন্ট করো। না, পানিশমেন্টে চোখ বন্ধ করে, সারপ্রাইজ পানিশমেন্ট। জানি না ওরা কি নিয়ে আসবে। আমি তোমায় কি দিয়েছিলাম? সে তো অনেকগুলো হয়ে গেছে, এখন তুমি ওয়েট করো না। দেখো এটা একটা নতুনত্ব জিনিস, এর আগে কোনোদিন দিইনি কিছু পানিশমেন্ট এরকম। তার মানে বুঝতে পেরেছি আমাকে সারপ্রাইজ দেবে, আমাকে গিফটই দেবে, এই জন্য চোখ বন্ধ করতে বলে। হ্যাঁ, হেভি সুন্দর খাওয়ার জিনিস, চোখ খুলবে না। তোমার খুব ফেভারিট, তুমি খুব ভালো খাও। তাই? হ্যাঁ, তো ভালো, এত কষ্ট করেছো তাই জন্য প্রাইজই দিই। ও মা, এটা দাও দাও দাও, খুলি। হ্যাঁ খোলো। ই বাবা, এটা কি আমার মুখের সামনে ধরে দিয়েছে? এ বাবা, বলো সবাইকে কি এটা? কাঁচা কুমড়ো। কালকেও তো কাঁচা কুমড়ো খেলে। না, সেটা তো পাকা ছিল, মানে রান্না না করে পাকা কুমড়ো খেয়েছি। তারপর কেটে নিয়ে এসছো কেন? এটা পুরোটা খেতে হবে তাই? অর্ধেকটা? হ্যাঁ, আস্ত খেতে দেইনি, অর্ধেকটা খাও। কাঁচা কুমড়ো মানে আগের দিন সত্যি আমি মিষ্টি কুমড়োটা মানে কাঁচা অবস্থায় খেয়েছি, মানে পাকা কুমড়ো কাঁচা অবস্থায় রান্না না করে খেয়েছিলাম। আমার কিন্তু খারাপ লাগেনি, এখন জানি না এটা কি হবে। ওই জন্য আমি ভেবেছিলাম, তখনই ভেবেছিলাম যে এরকম একটা কিছু হারবে, এই কাঁচা কুমড়ো খাওয়াবো। গন্ধটা ভালো, এটা সেদ্ধ করে সবজিতে দিয়ে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য এখন কাঁচা কাঁচা খাও, আরো ভালো লাগবে। খাচ্ছি। খেয়ে ফেলো বড় করে। কত বড় করবো বলো? যত বড় মুখ হয় তোমার। এই মাগো, এই তো মানে কি আর বলবো, কি করে খাচ্ছে কি জানে। কোনো স্বাদ নেই। কিন্তু আমি মানে মোটামুটি আমি বমি করে দিতাম এতক্ষণে, কি সুন্দর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ফিল করার চেষ্টা করছি কেমন, ইস, শশার মতো লাগছে। এ বাবা, এটা নাকি শশা? ঠিক আছে, এরপর থেকে শশার জায়গায় তোমাকে স্যালাডেই খাওয়াবো। খাও খাও খাও, পুরোটা খেয়ে ফেলো, খেয়ে ফেলো, পুরোটা খেয়ে ফেলো। পরের দিন থেকে শশার জায়গায় তোমার স্যালাডেই দেবো। হেভি পানিশমেন্ট, থ্যাংক ইউ। এটা আমার গিফট দিয়েই হয়েছে। এটা বলে আমি পুরোটাই খেয়ে নিতে পারবো এখন, কিন্তু অতটা টাইম নিয়ে কি কেউ দেখবে? ইস, এ মানুষ না। থ্যাংক ইউ, ভালো পানিশমেন্ট দিচ্ছ, থ্যাংক ইউ। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। মানে সত্যি খুব চ্যালেঞ্জিং ব্যাপারটা, মানে এই যে এতটা মানে সত্যি মানে এমনি নর্মালি খাওয়া যায়, কিন্তু এত স্পিডে বাবা গলায় আটকে যাচ্ছে। মানে একবার তো এমন হয়েছে আমি ভাবছিলাম মনে হয় ওখানেই মানে আমার মানে উল্টে আসবে না, আমার দম বন্ধ হয়ে যাবে। মানে আমি মানে পুরো আমার গলার এখান থেকে মনে হচ্ছে একটা দলা হয়ে নামছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো অবশ্যই যদি ভালো লাগে তবে। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।